প্রায় কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সমেত দুই মহিলা সহ মোট 3 জন মাদক পাচারকারীকে গ্রেফতার করল মালদা সিআইডি। মাদক পাচারের ক্ষেত্রে মহিলাদের ব্যবহার করার চক্র যে সক্রিয় হয়ে উঠেছে এদিনের গ্রেফতারের ঘটনায় তা সিআইডি এবং পুলিশ কর্তাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। মঙ্গলবার গভীর রাত্রে মালদা শহরের রথবাড়ি এলাকার 34 নম্বর জাতীয় সড়কের শিলিগুড়িগামী বাস থেকে ওই 3 জন মাদক কারবারিকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ ও সিআইডি কর্তারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্যাকেটবন্দি 750 গ্রাম ব্রাউন সুগার, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। মালদার কালিয়াচক থেকে ওই ব্রাউন সুগারগুলি শিলিগুড়ির উদ্দেশ্যে পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃত 3 মাদক কারবারি বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে সিআইডি কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সাবিনা খাতুন, বয়স 32 বছর, সামিমা বিবি, বয়স 30 বছর এবং জিয়াউল হক, বয়স 40 বছর। ধৃতদের বাড়ি কালিয়াচক থানার বামন গ্রামে। ধৃত জিয়াউলের স্ত্রী হচ্ছে সামিমা। এই দম্পতি মাদক কারবারের মূল পান্ডা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। আর এই পাচার চক্রে গ্রামেরই এক মহিলা সাবিনা খাতুনকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে মঙ্গলবার গভীর রাত্রে বহরমপুর থেকে শিলিগুড়িগামী একটি বাসেই সুজাপুর স্ট্যান্ড থেকে ওই 3 জন ওঠে। ডালখোলার উদ্দেশ্যে তারা বাসের টিকিট কাটে। এই 3 মাদক কারবারির সম্পর্কে গোপন সূত্রে খবর পায় মালদা সিআইডির কর্তারা। এরপরই ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতা গভীর রাত্রে মালদা শহরের রথবাড়ি এলাকার জাতীয় সড়কে ওই বাসটিকে দাঁড় করানো হয়। শুরু হয় তল্লাশি অভিযান। সেখান থেকেই 2 মহিলা সহ মোট 3 জনকেই ব্রাউন সুগার সমেত গ্রেফতার করা হয়। বাসে অ্যাকচুয়ালি 2 মহিলা, 1 পুরুষ আছে, যাদের কাছ থেকে মাদক দ্রব্য আর কি, হিরোইন হোক, ব্রাউন সুগার হোক, এই জাতীয় কিছু প্রশাসন উদ্ধার করলো। কতগুলো প্যাকেট পেয়েছে? 6টা প্যাকেট দেখলাম আমি নিজে চোখে। কোথা থেকে উঠেছিল ওরা? ওরা বলছে সুজাপুর থেকে উঠেছে। কোথায় যাচ্ছিল? ডালখোলা যাচ্ছে। পুলিশ চেকিং চলছে এখন? হ্যাঁ, এখনো পুলিশ চেকিং চলছে। আরও মাল সম্ভবত হতে পারে। তোমার নাম কি? অভিজিৎ বিশ্বাস।